আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম এভরিওয়ান টু দিস চ্যানেল। সহজ টেকনিক চ্যানেলের পক্ষ হতে সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে অতি সহজ টেকনিকে 10টি মার্ভেলাস ইংরেজি ভাষা শেখার প্যাটার্ন থাকছে। যে প্যাটার্নগুলো ইংলিশে কথা বলার ক্ষেত্রে 80% ব্যবহৃত হয়ে থাকে, যা দুর্বল এবং অল্প বয়সী শিক্ষার্থীদের জন্য 100% পারফেক্ট। যারা মোটেও ইংরেজি জানেন না, শুধু বাংলা পড়তে পারেন, তাদের কাছেও ইংলিশ শেখার এই প্যাটার্নগুলো পানির মতো সহজ মনে হবে, কারণ এই চ্যানেলে ইংরেজি ভাষা শেখার ভিডিওগুলো সহজ টেকনিকে শেখানো হয়। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ারের কাজটি এখানে সেরে ফেলুন। আপনার এতটুকু সহানুভূতি আমার জন্য অসংখ্য অনুপ্রেরণা যোগাবে ইনশাল্লাহ। ফি আমানিল্লাহ। আমরা সর্বপ্রথম প্যাটার্ন নং 1-এ যে জিনিসটি পাবো সেটি হলো আই ওয়ান্ট টু প্লাস ভার্ব। আই ওয়ান্ট টু প্লাস ভার্ব দ্বারা আমরা কিভাবে শত শত নয় হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো, এই ফর্মুলাতে আমরা সেটা জানব। দেখুন, আই ওয়ান্ট আমি চাই, আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট রাইস আমি ভাত খেতে চাই। অনেকের কাছে এই অংশটি খুব কঠিন মনে হতে পারে, একটা ঝামেলা মনে হতে পারে। আমরা আপাতত এই অংশটি বাদ দিচ্ছি আর ছোট্ট করে নিলাম। এখন দেখুন, প্রথম প্যাটার্ন আই ওয়ান্ট টু ভার্ব। আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ আমি ঘুমাতে চাই, আই ওয়ান্ট টু প্লে আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু রিড আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু ওয়াচ আমি দেখতে চাই, আই ওয়ান্ট টু রান আমি দৌড়াতে চাই, আই ওয়ান্ট টু সিং আমি গান গেতে চাই, আই ওয়ান্ট টু ড্যান্স আমি নাচতে চাই। এখন দেখুন, আমরা এর পরের অংশটি যখন বর্ধিত করি সেক্ষেত্রেও আমাদের কাছে বিষয়টি কঠিন মনে হবে না। একটু শুধু লক্ষ্য করুন। আই ওয়ান্ট টু ইট রাইস আমি ভাত খেতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ নাও আমি এখন ঘুমাতে চাই, আই ওয়ান্ট টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে চাই, আই ওয়ান্ট টু রিড এ বুক আমি একটি বই পড়তে চাই, আই ওয়ান্ট টু ওয়াচ টিভি আমি টিভি দেখতে চাই, আই ওয়ান্ট টু রান ফাস্ট আমি দ্রুত দৌড়াতে চাই, আই ওয়ান্ট টু সিং এ সং আমি একটি গান গেতে চাই, আই ওয়ান্ট টু ড্যান্স হ্যাপিলি আমি আনন্দের সাথে নাচতে চাই। এই সেন্টেন্সগুলো কিন্তু খুব কঠিন নয়। আপনারা যত লক্ষ্য করেন সেন্টেন্সগুলো কঠিন নয়। এ কারণে কঠিন নয়, আই ওয়ান্ট টু সব সেন্টেন্সেই আছে, শুধু আপনি যতটি ভার্ব বসাবেন অতটি নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন। এবং আই নামের সাবজেক্টটি এটি চেঞ্জ করে আমরা এখানে অনেক কিছু বসাতে পারি। আমরা উই বসাতে পারি, ইউ বসাতে পারি, হি বসাতে পারি, দে বসাতে পারি, অথবা কহিম, রহিম, আব্দুল জব্বার যে কোনো এখানে সাবজেক্ট বসাতে পারি। আপনি যতটি সাবজেক্ট চেঞ্জ করবেন অতটি সেন্টেন্স তৈরি করতে পারবেন, যতটি ভার্ব চেঞ্জ করবেন অতটি সেন্টেন্স তৈরি করতে পারবেন। আবার ভার্বের পরে যে অবজেক্ট বা আদার্স বিষয়গুলো আছে এখানে যতটি আপনি নতুন সংযোজন করতে পারবেন আপনি অতটি নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন। আমরা প্রথম প্যাটার্নে পেলাম আই ওয়ান্ট টু ইট রাইস, এমনিভাবে কয়েকটি সেন্টেন্স। এবারে দেখব দ্বিতীয় প্যাটার্নে কী আছে। দ্বিতীয় প্যাটার্নে দেখুন, আই ওয়ান্ট এখানে টু নেই এবং ভার্ব নেই, এখানে আছে আই ওয়ান্ট প্লাস নাউন, মানে আমি এখানে নাউন হবে। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, নাউন মানে অর্থাৎ ওয়াটার আমি পানি চাই, আই ওয়ান্ট ওয়াটার আমি পানি চাই, আই ওয়ান্ট ফুড আমি খাবার চাই, আই ওয়ান্ট এ বুক আমি একটি বই চাই, আই ওয়ান্ট এ পেন আমি একটি কলম চাই, আই ওয়ান্ট রাইস আমি ভাত চাই, আই ওয়ান্ট টি আমি চা চাই, আই ওয়ান্ট মিল্ক আমি দুধ চাই, আই ওয়ান্ট ফ্রুট আমি ফল চাই। এখানে আই ওয়ান্ট ম্যাঙ্গো দিতে পারি, আমি আম চাই, আই ওয়ান্ট ব্যানানা আমি কলা চাই। এখানে আপনি যতগুলো আইটেম চেঞ্জ করবেন অতগুলো নতুন সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন। সাবজেক্টও আপনি নতুন করে পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এবার তৃতীয় প্যাটার্নে যাব।
প্যাটার্ন নং 3, এখানে আছে ক্যান আই ভার্ব আদার্স। আমরা কি পারি এটি দেখব। প্রশ্নবোধক এগুলো কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সবগুলো কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আইয়ের পূর্বে আছে ক্যান, মানে পারা। ক্যান আই গো নাও, আমি এখন যেতে পারি। ক্যান আই কাম ইন, আমি আসতে পারি। ক্যান আই ইট রাইস, আমি ভাত খেতে পারি। ক্যান আই সিট হেয়ার, আমি এখানে বসতে পারি। ক্যান আই প্লে নাও, আমি এখন খেলতে পারি। ক্যান আই টেক ইট, আমি ইহা নিতে পারি। ক্যান আই সি ইউ, আমি তোমাকে দেখতে পারি। ক্যান আই কল ইউ, আমি তোমাকে কল করতে পারি বা ফোন করতে পারি। এই ধরনের অনেক বাক্য আমরা সচরাচর বলে থাকি, এই জন্য এই ফরম্যাটটিও এখানে রাখা হয়েছে। আমি কি এখন যেতে পারি, এখন খেতে পারি, এখন চলতে পারি, এই ধরনের ফরম্যাটটি এখানেও রাখা হয়েছে। এইবারে আমরা চতুর্থ প্যাটার্নে যাব। আই লাইক টু, আই লাইক মানে আমি পছন্দ করি। আই লাইক টু রিড বুকস, আমি বই পড়তে পছন্দ করি। আই লাইক টু রাইট লেটার্স, আমি চিঠি লিখতে পছন্দ করি। আই লাইক টু ড্র, আমি আঁকতে পছন্দ করি। আর আই লাইক টু ড্র পিকচার্স, আমি ছবি আঁকতে পছন্দ করি। আই লাইক টু কুক, আমি রান্না করতে পছন্দ করি। আই লাইক টু কুক ফুড, আমি খাবার রান্না করতে পছন্দ করি। আই লাইক টু ওয়াক, আমি হাঁটতে পছন্দ করি। আই লাইক টু ওয়াক আউটসাইড, আমি বাহিরে হাঁটতে পছন্দ করি। আই লাইক টু লিসেন, আমি শুনতে পছন্দ করি। আই লাইক টু লিসেন মিউজিক, আমি মিউজিক শুনতে পছন্দ করি। আই লাইক টু টক পিপল, আমি লোকজনের সাথে কথা বলতে পছন্দ করি। আই লাইক টু ট্রাভেল অ্যালোন, আমি একাকী ভ্রমণ করতে পছন্দ করি। এগুলো কিন্তু কঠিন নয়। আই লাইক টু রিড, এই টুর পর যতটি ভার্ব বসাবেন অতটি নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন। তারপর এই ভার্বের সাথে সম্পৃক্ত যে কোনো এখানে ওয়ার্ড বসাতে পারেন। এখানে দ্য নোবেল দিতে পারেন, দ্য হিস্টোরি দিতে পারেন, দ্য লেটার দিতে পারেন, এখানে অনেক কিছু দেওয়া যাবে। আমরা পরবর্তী স্টেপে যাব। প্যাটার্ন 5, আই নিড টু প্লাস ভার্ব, আমাকে কি করতে হবে। নিড মানে হলো প্রয়োজন বা দরকার। আই নিড টু ইট, আমার খাওয়া দরকার, আমার খাওয়া দরকার, অথবা আমাকে খেতে হবে, প্রয়োজন। এটি কিন্তু ফিউচার টেন্স নয়, মনে রাখতে হবে। আমার খিদে লাগার কারণে আমার এখন খাওয়ার দরকার, এই মুহূর্তে খাওয়ার দরকার, এটা ভবিষ্যৎকাল হবে না, এটা প্রেজেন্ট টেন্সে অবশ্য। কিন্তু এখানে দুইটি বাংলা অর্থ দেওয়া আছে, এখানে দুটি বাংলা অর্থ দেওয়া আছে। এই নিচের অর্থটি সবচেয়ে পারফেক্ট। আই নিড টু ইট, আমাকে খেতে হবে। আই নিড টু স্টাডি, আমাকে লেখাপড়া করতে হবে। আই নিড টু ওয়ার্ক, আমাকে কাজ করতে হবে। আই নিড টু বাই, আমাকে কিনতে হবে। আই নিড টু কল, আমাকে ফোন করতে হবে। আই নিড টু স্লিপ, আমাকে ঘুমাতে হবে। আই নিড টু ওয়াশ, আমাকে ধুতে হবে। দেখুন এই সেন্টেন্সগুলো কিন্তু কঠিন নয়, এই সেন্টেন্সগুলো কঠিন নয়, খুব সহজ। এগুলো যদি আমরা প্র্যাকটিস করি অল্প সময়ের মধ্যে, আমরা সচরাচর এই ধরনের সেন্টেন্সের প্রতিদিন বলে থাকি, আর প্রতিদিন দৈনন্দিন জীবনে এই সেন্টেন্সগুলো বলে থাকি। এইগুলো যদি আমরা ইংলিশে কনভার্ট করে বলি তাহলে আমরা অতি সহজে ইংরেজি শিখে যাব। আই নিড টু ইট, আই নিড টু থেকে থাকবে শুধু যতটি ভার বসবে আমরা অতটি আমার চাহিদা করতে হবে, চাহিদা বোঝাবে, অতটি চাহিদা হবে। আই নিড টু ইট, আমাকে খেতে হবে। আই নিড টু ফেলে, আমাকে খেলতে হবে। আই নিড টু রাইট, আমাকে লিখতে হবে। আই নিড টু বাই, আমাকে কিনতে হবে। এটা কঠিন নয়। আর পরবর্তী স্টেপে যাব। প্যাটার্ন নং 6, লেটস প্লাস ভার্ব। লেটস মানে চলো, লেটস প্লাস ভার্ব। লেটস গো, চলো যাই। লেটস ইট, চলো খাই। লেটস প্লে, চলো খেলি। লেটস ওয়াচ, চলো দেখি। লেটস রিড, চলো পড়ি। লেটস সিংস, চলো গান গাই। লেটস ড্যান্স, চলো নাচি। লেটস রান, চলো দৌড়াই। এখানে আমরা নতুন টেন্সও আবার যোগ করতে পারি, যেমন লেটস গো টু স্কুল, চলো স্কুলে যাই। লেটস ইট রাইস, চলো ভাত খাই। এ ধরনের আমরা এই সেন্টেন্সগুলো আবার বর্ধিত করতে পারি। এই জন্য এগুলো কঠিন নয়। আমরা প্যাটার্ন নং 6-এ যে বিষয়টি পেলাম এটাও আপনারা প্র্যাকটিস করবেন। আমরা এই ধরন কিন্তু অনেক বাংলা এ ধরনের সেন্টেন্স বা বাক্য বলে থাকি, এগুলো একটু যদি আমরা কেয়ারফুল হই এগুলো ইংলিশে বলতে পারবো, কোনো ব্যাপারে নয়, এটা কোনো ব্যাপারে নয়। লেটস প্লে, চলো খেলি।
লেটস ওয়াচ চলো দেখি, লেটস রিড চলো পড়ি, এটা কোনো ব্যাপারই নয়। আর পরবর্তী স্টেপে যাচ্ছি, প্যাটার্ন নং 7-এ দেখি কী আছে। প্যাটার্ন নং 7-এ একসঙ্গে দুটো সেন্টেন্স আছে, একসঙ্গে প্যাটার্ন 7-এ একসঙ্গে দুটো সেন্টেন্স আছে, প্রত্যেকটি ঘরে দুটো করে সেন্টেন্স আছে। এটি ভালো করে লক্ষ্য করুন। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, এই যাচ্ছি কাজটা এই মুহূর্তে চলতেছে, এখানে হবে অ্যাম গোয়িং, অ্যাম গোয়িং। আর যদি এখানে হি থাকতো বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকতো তাহলে হলো হি ইজ গোয়িং। আর যদি কাল উই থাকতো উই আর গোয়িং, ইউ থাকতো ইউ আর গোয়িং, দে থাকতো দে আর গোয়িং। এখানে যাচ্ছি আর এখানে যাব, এই জন্য এখানে হচ্ছে আই এম গোয়িং টু স্কুল, আর এখানে হচ্ছে আই উইল গো টু স্কুল। এখানে কিন্তু ভবিষ্যৎকালে ফিউচার ইনডিফিনিট টেন্সের উইল থাকবেই, যাব। এই জন্য আমরা পাশাপাশি দুই ধরনের সেন্টেন্সকে দিয়েছি, এ কারণে যে যেন আমরা একসঙ্গে দুই প্রকার সেন্টেন্সই শিখতে পারি। পরের সেন্টেন্সটি দেখি, আই অ্যাম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি। আই উইল গো টু মার্কেট, আমি বাজারে যাব। আই অ্যাম গোয়িং টু হোম, আমি বাড়ি যাচ্ছি। আই উইল গো টু হোম, আমি বাড়ি যাব। আই অ্যাম গোয়িং টু পার্ক, আমি পার্কে যাচ্ছি। আই উইল গো টু পার্ক, আমি পার্কে যাব। আই অ্যাম গোয়িং টু শপ, আমি দোকানে যাচ্ছি। আই উইল গো টু শপ, আমি দোকানে যাব। আই অ্যাম গোয়িং টু হসপিটাল, আমি হাসপাতালে যাচ্ছি। আই উইল গো টু হসপিটাল, আমি হাসপাতালে যাব। আই অ্যাম গোয়িং টু স্টেশন, আমি স্টেশনে যাচ্ছি। আই উইল গো টু স্টেশন, আমি স্টেশনে যাব। আই অ্যাম গোয়িং টু ভিলেজ, আমি গ্রামে যাচ্ছি। আই উইল গো টু ভিলেজ, আমি গ্রামে যাব। বিষয়টি কিন্তু কঠিন নয়। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা খুব ব্যবহার করি দৈনন্দিন জীবনে, আমাদের এই ধরনের সেন্টেন্স খুব ব্যবহার করা হয়। এটা প্রেজেন্ট ফর্মে করা হয় এবং ফিউচার ফর্মেও করা হয়। শুধু প্যাটার্নটির স্ট্রাকচারটি দেখবেন, এগুলো যদি আমরা ইংলিশে বলতে পারি তাহলে আমাদের স্কিলটা ইংলিশে বৃদ্ধি পাবে। এই জন্য এগুলো প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। আমরা প্যাটার্ন নাম্বার দেখব 8 প্যাটার্ন নাম্বারে দেখব কী আছে। প্যাটার্ন নাম্বার 8, ডু ইউ ওয়ান্ট টু প্লাস ভার্ব, অর্থাৎ তুমি কি খেতে চাও, কি হতে চাও, এই ধরনের। ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি খেতে চাও। ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি যেতে চাও। ডু ইউ ওয়ান্ট টু প্লে, তুমি খেলতে চাও। ডু ইউ ওয়ান্ট টু রিড, তুমি পড়তে চাও। ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ, তুমি দেখতে চাও। ডু ইউ ওয়ান্ট টু স্লিপ, তুমি ঘুমাতে চাও। ডু ইউ ওয়ান্ট টু সিং, তুমি গান গাইতে চাও। ডু ইউ ওয়ান্ট টু ড্যান্স, তুমি নাচতে চাও। দেখুন কত সুন্দর, এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং এখানে যদি আই থাকতো তারপর এখানে ডু হতো, এখানে যদি হি থাকতো শুধু এই জায়গায় সামনে ডাজ হতো, ডু এর জায়গায় ডাজ হতো। করিম রহিম যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নামে এখানে ডাজ হতো। আর সব অবিকল আপনি এই ফরম্যাটটি দেখুন, এই পর্যন্ত ডু থেকে টু পর্যন্ত একই ফরম্যাট, কিন্তু যতটি আপনি নতুন ভার্ব পরিবর্তন করতে পারবেন আপনি অতটি নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন। যতটি সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন অতটি নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন। এ ধরনের সেন্টেন্স আমরা দৈনন্দিন সচরাচর বলে থাকি। এগুলো যদি আমরা একটু কেয়ারফুল হয়ে এগুলো ইংলিশে কনভার্ট করে বলতে পারি, আমাদের ইংলিশ শেখা খুব একটা তেমন বেগ পাবে না। এটা আমাদের প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। পরবর্তী আমরা স্টেপে যাব। দেখুন প্যাটার্ন নং 9, আই ডোন্ট ওয়ান্ট টু প্লাস ভার্ব। এখানে দেখুন আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না। ভার্বের পূর্বে টু বসে, সেই বাংলায় উচ্চারণ হবে ওই ভার্বটির বাংলাতে তে নামক বিভক্তি যুক্ত হবে। ওইটাকে যখন আমরা বাংলাতে কনভার্ট করব সিচুয়েশনটা হবে তে বিভক্তি যুক্ত হবে, আমরা যেতে, খেতে, পড়তে ইত্যাদি। আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু স্টাডি, আমি পড়তে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক, আমি কাজ করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু টক, আমি কথা বলতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েট, আমি দেরি করতে বা অপেক্ষা করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু রান, আমি দৌড়াতে চাই না। দেখুন আই ডোন্ট ওয়ান্ট টু এই ফরম্যাটটি সবগুলো বাক্যেই একই। আপনি যতটি নতুন ভার্ব যুক্ত করবেন অতটি নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন। যতটি সাবজেক্ট চেঞ্জ করবেন অতটি নতুন সেন্টেন্স তৈরি হবে। এই ফরম্যাটগুলো, এই প্যাটার্নগুলো আমরা কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের খুব নিত্য প্রয়োজনীয়। আমরা এগুলো
বাংলাতে বারবার ব্যবহার করি, কিন্তু আমরা ইংলিশটা যে কত সহজ আমরা একটু প্র্যাকটিস করলে বিষয়টা আমরা পাবো। এখন সর্বশেষ যে প্যাটার্নটি আছে এটি আমরা একটু আলোচনা করব। প্যাটার্ন নং 10, আই হ্যাভ টু প্লাস ভার্ব। দেখুন, আই মানে আমি, হ্যাভ মানে আছে, আই হ্যাভ মানে আমার আছে, কিন্তু এর মানে এটা হবে যখন হ্যাভের পর টু বসবে তারপর ভার্ব বসবে, তখন আইয়ের মানে হয়ে যাবে আমাকে, এই আমারটা হবে আমাকে, তখন হ্যাভের মানেও থাকবে না, এটা পরিবর্তন, আমূল পরিবর্তন হবে। আমরা বিষয়টি একটু বলছি, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে, এমন আর কি। আই হ্যাভ টু স্টাডি, আমাকে লেখাপড়া করতে হবে বা পড়তে হবে। আই হ্যাভ টু ওয়েক আপ, আমাকে উঠতে হবে, ঘুম থেকে উঠতে হবে। আই হ্যাভ টু বার্থ, আমাকে গোসল করতে হবে। আই হ্যাভ টু ব্রাশ, আমাকে দাঁত ব্রাশ করতে হবে। আই হ্যাভ টু খাম, আমাকে আসতে হবে। আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবে। দেখুন, সবগুলো সেন্টেন্সের স্ট্রাকচার প্রথম অংশটি হলো আই হ্যাভ টু, আই হ্যাভ টু। আর আপনি এর আই হ্যাভ টুর পরে যতটি ভার্ব বসাবেন ততটি নতুন সেন্টেন্স তৈরি হবে। এগুলো খুব কঠিন নয়, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আজকে 10টি প্যাটার্ন পড়ানো হলো, এগুলো যদি আপনারা প্র্যাকটিস করি তাহলে এর থেকে আমরা অনেক কিছু পাবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এখন শেষ করতে হচ্ছে, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।